হযরতে লুকমান আলাইহিস সালাম তারপরে তার সন্তানকে যেই উপদেশ দিয়েছেন সেটা হলো ব্যক্তিগতভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার সন্তান, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। নামাজকে যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে আমাদের কাছে যেই উদ্দেশ্যে যেভাবে আমাদের কাছে দিয়েছেন ঠিক সেভাবে নামাজের হক আদায় করে নামাজকে আদায় করো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা শুধুমাত্র নামাজের ব্যাপারে নয়, বরং সমস্ত ইবাদতের ব্যাপারেই আমি নামাজের বিষয়ে বলতেছি। নামাজকে এমনভাবে পড়তে হবে, নামাজের দণ্ডায়মান হওয়ার সাথে সাথে এমনভাবে নামাজ পড়তে হবে মনে হয় যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের চোখে দেখে দেখে নামাজ পড়তেছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এই পর্যায়ের নামাজ পড়তে না পারো, এই পর্যায়ের ইবাদত বন্দেগী করতে না পারো, অন্তত পক্ষে অন্তরের ভিতরে এই চিন্তাকে জাগ্রত করবে, আমি আমার আল্লাহ তাআলাকে দেখতে না পারলেও আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে দেখতেছেন। অতএব আজকের এই নামাজটা, এই মুহূর্তের আজকের এই 2 রাকাত বা 4 রাকাত নামাজটা আমাকে এমনভাবে আদায় করতে হবে মনে হয় যেন এটাই আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ থেকে বিরত হওয়ার পরে আমি আর জীবনে কোনোদিন নামাজ আদায়ের সুযোগ পাবো না। অতএব আজকের এই নামাজটা আল্লাহর কাছে কবুল করানোর জন্য আমাকে যেভাবে নামাজ আদায় করা দরকার ঠিক সেভাবেই নামাজ পড়তে হবে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি লুকমানকে হিকমত, জ্ঞান, প্রজ্ঞা, ভালো মন্দের বিচার করা, ভালো মন্দের পার্থক্য করার মতো জ্ঞান তাকে আমি দান করেছি। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তীক্ষ্ণ মেধা দান করেছিলেন, এত নিম্ন পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ববর্তী যুগ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি তার দেশের ভিতরে বিচার কার্য অর্থাৎ তিনি প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন। যখন তিনি গোলাম ছিলেন, গোলাম থাকা অবস্থায় মনিব একবার তাকে ডাক দিয়ে বলতেছে, লুকমান শোনো, একটা ছাগল জবাই করো। তিনি ছাগল চড়াইতেন, ডাক দিয়ে বলতেছেন একটা ছাগল জবাই করো। তিনি ছাগল জবাই করে মনিবকে বললেন, ওগো মনিব, আমি ছাগল জবাই করেছি। তিনি বললেন, এই ছাগলের ভিতর থেকে আমার জন্যে উত্তম 2টা গোশতের টুকরা নিয়ে আসো। হযরতে লুকমান আলাইহিস সালাম পুরো ছাগল কেটে সেখান থেকে জিহ্বা এবং তার হৃৎপিণ্ড নিয়ে মালিকের কাছে জমা দিলেন। মালিক পরক্ষণেই বলতেছেন, ওগো লুকমান, আরেকটা ছাগল জবাই করো। জবাই করে সেখান থেকে তুমি সর্বনিকৃষ্ট 2টা গোশতের টুকরা নিয়ে আসো। হযরতে লুকমান আলাইহিস সালাম আরেকটা ছাগল জবাই করলেন। জবাই করার পরে সেই ছাগল থেকেও জিহ্বা এবং হৃৎপিণ্ড এনে মালিকের কাছে জমা দিলেন। মালিক বলতেছেন, ওগো লুকমান, তুমি কি আমার সাথে মশকারি করতেছ কিনা? লুকমান আলাইহিস সালাম বলতেছেন, মাআযাল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় দান করুন। আমি আপনার সাথে মশকারি করব, দুর্ব্যবহার করব এমন দুঃসাহসিকতা আমার নাই। মনিব বলতেছে, তাহলে তোমার কাছে যখন উত্তম 2টা অংশ চাইলাম তখনও তুমি এই 2টা জিনিস দিলাম, যখন নিকৃষ্ট 2টা অংশ চাইলাম তখনও তুমি এই 2টা অংশ দিলা, এর কারণ কি? এর ভিতরে হিকমত কি? হযরতে লুকমান আলাইহিস সালাম বলতেছেন, এর অন্যতম কারণ হলো কোনো ব্যক্তির যদি কোনো দেহের মধ্যে যদি মানুষের এই 2টা অঙ্গ সুন্দর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে ওই দেহের পুরা অঙ্গগুলোই সুস্থ এবং সবল হয়ে যায়। আর যদি কোনো মানুষের জিহ্বা নষ্ট হয়ে যায়, হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়,
তাহলে ওই মানুষ পূর্ণাঙ্গ রূপে অসুস্থ এবং নাপাক হয়ে যায়। হযরতে লুকমান আলাইহিস সালাম আরও বিস্তরভাবে বোঝাচ্ছেন, ওগো আমার মনিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিহ্বা দিয়েছেন আমাদের মনের ভাষা প্রকাশ করার জন্যে। মানুষ মুখ দিয়ে ওই সমস্ত কথাগুলোই বলে যেই কথাগুলো সে মনে মনে কল্পনা করে। মানুষ কল্পনা করে যেই বিষয়টা সে মুখ দিয়ে প্রকাশ করে। এখন অন্তর দিয়ে যদি ভালো জিনিস কল্পনা করে সেইগুলোই যদি জিহ্বা দিয়ে প্রকাশ করে, তাহলে এই ভালো কথা বলার কারণে, ভালো শব্দ উচ্চারণ করার কারণে, আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর কুরআনের তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তঃকরণ এবং জিহ্বাকে পৌত পবিত্র করে দেন। বিপরীত দিকে কোনো ব্যক্তি যদি এই অন্তর দিয়ে সব সময় বাজে চিন্তা করে, মানুষের কুৎসা রটনা করার চিন্তা ভাবনা করে, মানুষকে বিপদে ফেলানোর চিন্তা করে, অন্যের দোষ ত্রুটি নিয়ে শুধু চিন্তা ভাবনা করে, নিজের ঘরের কি অবস্থা সেটা একবারের জন্যও ভাবার দরকার নাই, চাষটলে বসে সারাদিন অন্যের নামে শুধু বদনাম করে, কার ছেলের বউ কোথায় গিয়েছে, কার মেয়ে কি করেছে, কার বউ কোথায় গিয়েছে, অথচ নিজের 14 গোষ্ঠীর একজনও যে ভদ্রতার সাথে রাস্তাঘাটে চলে না, এটা একবারের জন্যও চিন্তা করে না, শুধু অন্যেরটার নিয়ে গবেষণা করে। তাহলে এই মানুষগুলির অন্তঃকরণ এবং জিহ্বাকে আল্লাহ তাআলা নাপাক বানায় দেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমানের হাত থেকে অপর মুসলমান, যেই মুসলমানের জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন কোনো ব্যক্তি যদি হাত দ্বারা মন্দ কাজ করে, কোনো ব্যক্তি যদি জবান দ্বারা অন্যের নামে কুৎসা রটনা করে, অন্যের নামে মিথ্যা বলে, অন্যকে তুহমত দেয়, তাহলে অবশ্যই অবশ্যই এই কথাগুলো আগে তার অন্তরের ভিতরে জায়গা দেয়, অন্তর থেকে চিন্তা ভাবনা করে, অন্তর দিয়ে যেভাবে চিন্তা ভাবনা করে সেভাবেই সে তার জিহ্বা দিয়ে এবং হাত দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই লুকমান আলাইহিস সালাম তার মনিবকে বলতেছেন, ওগো মনিব, কোনো ব্যক্তি যদি তার জিহ্বা এবং হৃৎপিণ্ডকে সুন্দর করে পৌত পবিত্র করে, হৃৎপিণ্ড এবং জিহ্বার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জিন্দেগিকেই সুন্দর করে দেন। আর যদি হৃৎপিণ্ড এবং জিহ্বাকে কলুষিত করে ফেলে, নাপাক বানিয়ে ফেলে, তাহলে এর বদলতে আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগিকেই নাপাক বানায় দেন। হযরতে লুকমান আলাইহিস সালাম এমন তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, যদিও তিনি গোলাম ছিলেন, যদিও তার বাহ্যিক কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভ্যন্তরীণভাবে তাকে হিকমত, জ্ঞান দিয়ে, ইলম দিয়ে এত মর্যাদাবান করেছিলেন। তার মর্যাদার কারণে, তার সম্মান সুখ্যাতির কারণে শেষ বয়সে গোটা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন তার কাছে যাইতেন। কুরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর পক্ষ থেকে যেই ওহী ওই যুগে নাজিল হয়েছিল, সেই ওহীর আলোকে মানুষ তার কাছ থেকে উপকার গ্রহণ করার জন্য, হেদায়াত গ্রহণ করার জন্য তার কাছে উপস্থিত হইতেন। একদিন লুকমান আলাইহিস সালাম হাজার হাজার মানুষ নিয়ে মানুষকে উপদেশ দিচ্ছেন, হেদায়েতের কথা বলতেছেন। এমন সময় পিছন থেকে একজন লোক দাঁড়ায় বলতেছেন, ওগো লুকমান, আপনি কি সেই লুকমান কিনা যে অনেক দিন পূর্বে আমার সাথে একজন মালিকের ছাগল চড়িয়েছেন? আপনি একজন রাখাল ছিলেন, আপনি কি সেই লুকমান নাকি? হযরতে লুকমান আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ, আমি সেই লুকমান। আমার ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা হলো, আজকে যদি এই স্টেজে এমন একজন সম্মানিত ব্যক্তি আসেন, যাকে অত্র অঞ্চলের সবাই খুব ভালো জানে, খুব বড় সম্ভ্রান্ত জানে, এমন একজন মানুষকে হঠাৎ করে একজন দাঁড়ায়া যদি জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি কি সেই লোক কিনা যে কিছুদিন আগে ওই শহর এলাকায় ব্যবসা বাণিজ্য করছে? যেই কথা জিজ্ঞেস করবে তার অবস্থাটা কি হবে? ওই লোক যদিও কিছু না বলে, তারা আশেপাশের হোমরা চোমরা যারা আছে ওরা আস্তে করে টান দেনে ওরা সাইজ করে দিবে না? কিন্তু লুকমান আলাইহিস সালাম
তিনি হাজার হাজার মানুষের মধ্যে স্পষ্টভাবে উত্তর দিচ্ছেন, হ্যাঁ আমি সেই লোকমান যে কিনা কিছুদিন পূর্বে তোমার সাথে ছাগল চড়িয়েছি, বকরি চড়িয়েছি, ভেড়া দুম্বা চড়িয়েছি, আমি সেই লোকমান। তিনি জিজ্ঞাসা করতেছেন, তাহলে আপনি এত সম্মানী কিভাবে হলেন, অথচ আপনি তো আরেকজনের কেনা গোলাম ছিলেন? এত অল্প সময়ের ভিতরে আপনার এত সুন্দর পরিবর্তন কিভাবে আসলো? হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছেন, তিনটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত উত্তম, এত সম্মান দান করেছেন। তার এক নম্বরের কাজ হলো, আমি কখনো এই মুখ দিয়ে অনর্থক কোনো কথা বলি নাই, অপ্রয়োজনীয় কোনো কথা বলি নাই। আমাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয়, সারা জীবনের কথা নয়, সারা বছরের কথা নয়, আজকের একদিনের কথা যদি জিজ্ঞেস করা হয়, সারা দিনে কে একটা অপ্রয়োজনীয় কথাও বলে নাই, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? কিন্তু লুকমান আলাইহিস সালাম বলতেছেন, আমি সারা জীবনে একটা অনর্থক কথা বলি নাই, একটা অপ্রয়োজনীয় কথা বা কাজ আমি করি নাই। আমি আল্লাহর যেই বিষয়ে নির্দেশ দিয়েছেন সেই বিষয়ের কথা বলেছি, সেই বিষয়ের কাজ করেছি। যেই বিষয়ে আমার দুনিয়াবি প্রয়োজন সেই বিষয়ের কথা বলেছি, সেই বিষয়ের কাজ করেছি। দুনিয়াবি প্রয়োজন না, দ্বীনি প্রয়োজন না, এমন একটা কথা বা একটা কাজ আমি আমার জীবনে করি নাই। দ্বিতীয় নম্বরের হলো, আমি কোনোদিন মানুষের নামে মিথ্যা কথা বলি নাই। মিথ্যা কথা না বলার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দান করেছেন। তিন নম্বরের আমি যেই কাজ করেছি সেটি হলো, সব সময় আমি পৌত পবিত্র থাকার চেষ্টা করেছি। এই তিন গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটা মর্যাদাবান করেছেন। তাহলে আমাদেরকেও কি এই গুণগুলো অর্জন করার দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ সমস্ত সুন্দর, উত্তম এবং মর্যাদাপূর্ণ গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। লুকমান আলাইহিস সালাম এত জ্ঞানী এবং সূক্ষ্ম মেধার অধিকারী ছিলেন। তিনি নবী ছিলেন না, কোনো বিদ্যালয়ে লেখাপড়া করে বড় কোনো ডিগ্রি তিনি অর্জন করেন নাই, কিন্তু তিনি এত বড় জ্ঞানী, এত বড় হিকমতপূর্ণ ইলমওয়ালা মানুষ ছিলেন। তার হিকমত এবং ইলমের কারণে, তার জ্ঞানের যোগ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপদেশগুলো এত পছন্দ করেছেন। পছন্দ করার কারণে কুরআনে কারীমের ভিতরে তার সেই উপদেশগুলো হুবহুব নাজিল করে দিয়েছেন। একদিন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলতেছেন, ওগো সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমরা আগমন করেছি, আবার এখান থেকে আমরা বিদায় গ্রহণ করব। আমরা এই পৃথিবীতে আসলাম যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্জি মাফিক একটা সময় আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তার মর্জি মাফিক আমাদেরকে এক সময় এই পৃথিবীর থেকে উঠায় নেবেন। এর মাঝখানে আমাদের করণীয় কি? আমাদের কাজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহর সেই উদ্দেশ্য মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহর উদ্দেশ্য বহির্ভূত একটা কাজ, একটা পদক্ষেপ আমাদের জীবনে নেওয়া যাবে না। এই বলে তিনি তার সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, তোমার প্রতি আমার যতগুলো উপদেশ, তার মধ্যে এক নম্বরের উপদেশ হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, তুমি কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, আল্লাহর সাথে কোনো বস্তুকে সমকক্ষ করিও না, আল্লাহর শক্তির সাথে কোনো বস্তুকে মিলায়া দিও না, তাহলে এটা হবে শিরিক। আর যে ব্যক্তি এমন শিরিক করবে সেটা কত বড় অন্যায়। লুকমান আলাইহিস সালাম নিজেই বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যত ধরনের জুলুম আছে, যত ধরনের অন্যায় আছে, সমস্ত অন্যায় এবং জুলুমের মধ্যে সবচাইতে জঘন্যতম ভয়াবহ জুলুম হলো এই শিরক। অতএব
আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের মতো ভয়ঙ্কর রকমের অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। শিরক এটা এমন ভয়ঙ্কর জিনিস, কোন ব্যক্তি যদি শিরকের ভিতরে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেন, যে ব্যক্তি শিরকের ভিতরে লিপ্ত হলো, আল্লাহর সাথে কোনো বস্তুকে সমকক্ষ সাব্যস্ত করলো, এই ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই ব্যক্তির কোনো ভালো কাজ আল্লাহ তাআলা পছন্দ করবেন না। এই ব্যক্তি হাজারো রকমের সওয়াবের কাজ, ভালো কাজ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণের পর্যন্ত তাকে নেওয়ার তৌফিক দিবেন না। এখানে আমরা সামান্য একটা জিনিস বোঝার চেষ্টা করি। আমরা যারা বিবাহিত আছি একটু বোঝার চেষ্টা করবেন। যারা বিবাহ করেছে, আমাদের স্ত্রীদেরকে আমরা কি দেই? খাবার দেই, পোশাক দেই, অসুস্থ হলে চিকিৎসা দেই, থাকার জন্য ঘর দিয়েছি। এখন আমরাই কি শুধু দিছি? আমাদের স্ত্রীরা কি আমাদেরকে কিছু দেয় না? আমাদের এই বাড়িঘরগুলো সাজায় রাখে কে? আমি বাজার করে আনি, আমাদেরকে এগুলো রান্না করে দেয় কে? স্ত্রীর প্রতি আমার যেমন অনুগ্রহ আছে, আমার প্রতিও স্ত্রীর অনুগ্রহ আছে। এরপরেও কোনো একজন স্ত্রী যদি এমন হয় যে অন্য একটা পুরুষের সাথে ভালোবাসার সম্পর্ক করে, এটা কি কোনো রুচিবান পুরুষ মেনে নেবে? কি বলেন? আপনারা মেনে নেবেন মনে হয়? তাহলে জবাব দেন না কেন? আপনারা কি মেনে নেবেন? কোনো একজন রুচিবান পুরুষই এটা মেনে নেবে না যে আমার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে ভালোবাসার প্রেমের সম্পর্ক করবে। এটা যেমন কোনো পুরুষ, দুনিয়ার কোনো পুরুষ মেনে নিতে পারে না। আমরা তো আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করি নাই। তার সুস্থতা অসুস্থতার মালিক আমি না, তার সুন্দর অসুন্দরের মালিক আমি না, এগুলোর মালিক হলেন আল্লাহ। ওই স্ত্রীর মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহ। তাহলে যে আল্লাহ এই গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, তিনিই রক্ষণাবেক্ষণ করতেছেন, তিনিই লালন পালন করতেছেন। আমাকে জন্ম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আমি যখন দুনিয়াতে আসলাম, কথা বলতে পারি না, ঠিক মতো কান্না পর্যন্ত করতে পারি না। আমার যখন খাবারের প্রয়োজন, মায়ের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এমন এক মিটার সেট করে দিলেন, আমার কান্নার ভাষায় মা বুঝতে পারতেন আমার এখন খাবারের প্রয়োজন, না পানির প্রয়োজন, না প্রস্রাব পায়খানার প্রয়োজন। এই শক্তিগুলো আল্লাহ তাআলা দান করেছেন। আমি আবার বড় হয়েছি, শক্ত খাবার গ্রহণ করার মতো শক্তি আল্লাহ তাআলা নিজে আমাকে দান করেছেন। আমি আরো বড় হয়েছি, হাঁটার শক্তি দিয়েছেন। তারপরে আমাকে বিবাহ করার মতো শক্তি দিয়েছেন, আমাকে কথা বলার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এই সমস্ত শক্তি যিনি দান করলেন, ওই মহান আল্লাহ তাআলার সাথে যখন অন্য কাউকে শরীক করব, এটা কি আল্লাহ তাআলা মেনে নেবেন? এটা কি আমাদের বিবেকে ধরে? তাহলে কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। কোনো ব্যক্তি যদি এমন কোনো বস্তুকে আল্লাহর সাথে শরীক করে, তাহলে সেটা নিতান্তই আল্লাহর সাথে জুলুম করা হবে। শুধুমাত্র আল্লাহর সাথে জুলুম করা হবে না, বরং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করার অর্থ হলো নিজের উপরে জুলুম করে আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করা হবে। বোঝাইতে পারছি কথা? এজন্যে জীবনের কোনো পরিস্থিতিতেই শিরকের গন্ধ পাওয়া যায় এমন কোনো কাজ, এমন কোনো কথা ভুল করেও যদি আমাদের মুখ দিয়ে কোনো দিন বের হয়, আজকের এই মুহূর্ত থেকে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করব। ওগো আল্লাহ, আপনি আমার অনিচ্ছাকৃতভাবে যেই শিরকগুলো হয়েছে, যেই অপরাধগুলো হয়েছে, আল্লাহ অনুগ্রহ করে আপনি আমাকে মাফ করে দিন। হযরত লুকমান করে দিচ্ছে একজন মুস্তাজাবুদ দাওয়াত খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা এলাকায়, এক পর্যায়ে যাওয়ার পরে কিছু লোক পরামর্শ দিল, অমক দেশের অমক এলাকায় একেবারে পল্লী গ্রামের ভিতরে নিবৃত্ত এলাকায় একজন সাধারণ মানুষ আছে। তার কাছে গিয়ে যদি দোয়া চাও, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার বিশ্বাস সে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত। সে দোয়া করলেই আল্লাহ তাআলা তোমার সমস্যা সমাধান করে দিবেন। তিনি চলা শুরু করলেন সেই লোকের উদ্দেশ্যে। যাইতে যাইতে এক পর্যায়ে সেই এলাকা পর্যন্ত পৌঁছে গেলেন। যাওয়ার পরে মানুষের কাছে তার ঠিকানা জিজ্ঞাসা করলেন, গিয়ে দেখেন নির্দিষ্ট ঠিক জায়গায় তিনি এসেছেন। তারপরে সেই এলাকায় গেলেন, এলাকায় গিয়ে দেখেন যেই জায়গার কথা মানুষ বলেছেন, ওই বাড়ির দিকে গিয়ে দেখেন একটা মানুষ দুইটা শূকরকে রশি দিয়া গাছের সাথে বেঁধে নিজের হাত দিয়া মেজে মেজে সেই শূকরের শরীর পরিষ্কার করে দিচ্ছে।
এমন অবস্থা দেখে সে চলে আসছে। তার মনের চিন্তা হলো এই রকম একটা লোক আল্লাহর কাছে দোয়া করবে, এটা হতেই পারে না। আমাদের এলাকায় তো রাস্তাঘাটে অনেক শূকর খাবার খাওয়ানোর জন্য, শূকরকে খাওয়ানোর জন্য নিয়ে আসে। এমন কোন মানুষকে আমরা তো ঘৃণার নজরে দেখি, ওদেরকে তো আমরা মানুষই মনে করি না, খুব নিচু নজরে তাদেরকে আমরা দেখি। তিনিও তাই চিন্তা করেছেন যে একজন শূকর লালন পালন করতেছে, এই মানুষটা ভালো হলে আর কত ভালো হবে, এজন্য তিনি চলে যাচ্ছেন। তার ধারণা হলো হয়তো আমি ভুল ঠিকানায় এসেছি, মানুষের কাছে গিয়ে আরো ভালোভাবে পরামর্শ করে নির্দিষ্ট ব্যক্তির কাছে আমি যাই। মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, সবাই বলতেছে না ওই লোকটাই সেই মুস্তাজাবুদ দাওয়াত, তার কাছে যাও, তার কাছে গিয়ে এই দোয়া চাও। তিনি আবার ফিরে আসলেন, এসে তার কাছে বললেন, বিস্তারিত ঘটনা বলার পরে, অনুরোধ করার পরে তিনি তার জন্য দোয়া করলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্যাকে সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ আসতে বলবেন। মানুষে শুনে বলাবো, রাস্তার থেকে যদি শুনে আবার মানুষ ভিতরে আইসা পড়বে, এজন্য আসতে কন। যখনই সমস্যা সমাধান হলো, সমাধান হওয়ার সাথে সাথে লোকটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই কি এমন হিকমত, কি এমন আপনার যোগ্যতা, কি এমন আপনার আমল, যেই আমলের কারণে আমি বহুদিন যাবত আমার এই সমস্যা নিয়ে ঘুরতেছি, বহু চেষ্টা করেছি, বহু চিকিৎসা করেছি, বহু পরামর্শ নিয়েছি, কোনো কাজ হয় নাই। আপনি দোয়া করার সাথে সাথে আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিলেন, এর কারণটা কি? লোকটা জবাব দিচ্ছেন, এর কারণ হলো যেই কারণে তুমি ঘৃণা করে আমার থেকে চলে যাচ্ছ, ওই কাজের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। সে আরো আশ্চর্য হয়ে গেল, কারণ কি আপনি আমাকে খুলে বলেন, বিষয় আরো বিস্তারিতভাবে বলেন, আমি বুঝতে পারতেছি না। লোকটা তখন বলতেছে, ভাই এই শূকর দুইটা শূকর নয়, বরং এরাই হলো আমার পিতামাতা, এরা আমার বাপ মা। কিন্তু তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, তাদের বেঈমানি এবং কুফরের কারণে, একের পর এক আল্লাহর সাথে আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে মানুষ থেকে শূকরে পরিণত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শূকর বানিয়ে দিয়েছেন। তারা শূকর হলে কি হবে? আমি তো জানি তারা আমার পিতামাতা, তারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, এজন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আল্লাহর সাথে হাজার নাফরমানি করলেও আমার তো পিতামাতা, আমি তো তাদের সাথে বেয়াদবি করতে পারি না। যেদিন তারা শূকরে রূপান্তরিত হয়েছেন, সেদিনই আমার ভাই বোনেরা সবাই তার থেকে বিদায় নিয়েছে। আমার ভাই বোনেরাও চলে গেছে, তাদের ভাই বোনেরাও চলে গেছে, কেউ তাদেরকে পরিচয় দেয় না। কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে এখনো পর্যন্ত তাদেরকে সেবা যত্ন করছি, নিয়মতান্ত্রিক তাদেরকে খেদমত করে যাচ্ছি, তাদেরকে গোসল দিচ্ছি, খাবার দিচ্ছি, যখন যা প্রয়োজন তা করে যাচ্ছি। আর এর বদলেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আমি তাদের খেদমত করা শুরু করেছি, সেদিন থেকেই আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ দোয়া করার সাথে সাথে আল্লাহ আমার দোয়া কবুল করে নেন। এজন্য পিতামাতা, আমাদের বাপ মা যত জঘন্যই হোক না কেন, সে যদি কাফেরও হয়, সে যদি মুশরিকও হয়, সে যদি আমার দৃষ্টিতে জঘন্যতম অপরাধীও হয়, সেজন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। পিতামাতা আল্লাহর নাফরমানি করার কারণে অথবা তাদের চারিত্রিক পদস্খলনের কারণে আমরা যদি তাদের সাথে বেয়াদবি করি, এজন্য আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড় দেবেন না। অতএব পিতামাতা সে যত নিকৃষ্টই থাকুক না কেন, তাদের সাথে কোনো অবস্থায় দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে সব সময় সদ্ব্যবহার করতে হবে। কিন্তু এই কথার অর্থ এই নয় যে পিতামাতার সাথে সৎ ব্যবহারই করতে হবে, তাদের নাফরমানি করা যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। এর মানে এই নয় যে তারা যা বলবে তাই মানবো, এই জায়গায় যদি আল্লাহর নাফরমানি হয় সেগুলোও করে যাব, এটার উদ্দেশ্য এমন নয়। আমাদের কালচারটা হয়ে গেছে এইরকম যে আমরা দুনিয়ার আর কিছু মানি না, ভালোগুলো মানি না। তাদেরকে খাবার দিতে হবে, চিকিৎসা দিতে হবে, একটু সেবা শুশ্রূষা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে বলে, আমরা এইগুলো করি না। কিন্তু যদি উল্টাপাল্টা কোনো কিছু বলে, পৈতৃক রুসম,
পুরানা রুসমের কোনো কথা যদি বলে যেগুলো ভুল কোরআন সুন্নাহর দৃষ্টিতে, এই সমস্ত কথা বললে তখন বাপ মায়ের প্রতি খুব ভক্তি শ্রদ্ধা একেবারে উতলায় ওঠে আমাদের। এই যে গত কয়েকদিন আগের একটা বাস্তব ঘটনা, এক লোকের বাড়িতে দুষ্ট জিনে খুব ডিস্টার্ব করলে এখন কবিরাজের কাছে গেছে, কবিরাজের চিকিৎসা দিয়ে দিছে। বিভিন্ন চিকিৎসা দেওয়ার পরে বলছে যে অমক গাছের উপরে এই শয়তান এই জিনগুলা থাকে, অতএব ওই গাছের গোড়ায় সিন্নি রান্না করে মানুষকেও খাওয়াইতে হবে, ওই গাছের গোড়ায়ও দিতে হবে। কিন্তু ওই লোকগুলো, আমার জানা মতে ওই লোকগুলো মুসলমান, এমনকি আমি যেই সমাজে ইমামতি করি ওই সমাজের সদস্য তারা। আমি তাদেরকে ডাইকাই না বোঝাবার চেষ্টা করলাম যে ভাই এই কাজগুলো করেন না, এগুলো ঠিক হবে না। এই গাছের গোড়ায় সিন্নি রান্না করে গাছের গোড়ায় সিন্নি ঢালবেন, এগুলো ঠিক হবে না। আপনি মান্নত করতে পারেন, গরিব দুঃখীকে খাওয়াইতে পারেন, আপনি যেগুলো বৈধ এই সমস্ত কাজ করতে পারেন, কিন্তু এই সমস্ত কাজগুলো করলে হয়তো আপনি সাময়িকভাবে কোনো সমস্যার থেকে রেহাই পাইতে পারেন, বিভিন্ন জাদুটোনার কারণে আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু আপনি যে ধরা খায় গেলেন অনন্ত অনাদি কাল পর্যন্ত আল্লাহর কাছে যে আসামি সাব্যস্ত হয়ে যাবেন, তাহলে কেমন হবে? সে আমারে বলতেছে ভাই কি করব, আম্মা কইতেছে। আম্মা বললেই তো শিরিক করাটা জায়েজ হবে না, আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, আব্বার সাথে বেয়াদবি করা যাবে না। এর অর্থ তো এই নয় যে আব্বা আম্মাকে খুশি করতে যায় আল্লাহর নাফরমানি করা যাবে। আমরা দুনিয়ার আর কোনো কিছু করি না, কিন্তু যখন আল্লাহর নাফরমানির প্রশ্ন আসে তখন যে আব্বা কইছে আম্মা কইছে এই জন্য আমরা করি। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর একজন সাহাবী, তিনি ঈমান গ্রহণ করেছেন। তার মা তাকে অনেক আদর যত্ন করতেন, তিনিও মাকে অনেক সম্মান করতেন, মায়ের সবগুলো নির্দেশ তিনি মেনে চলতেন। একদিন হঠাৎ করে মা জানতে পারলেন যে আমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এজন্য তার মন খারাপ হয়ে গেল। সন্তানকে ডেকে বলতেছেন, ওগো আমার সন্তান, ওগো সাদ, শুনলাম তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছ। তিনি বলতেছেন, হ্যাঁ মা, আমি নতুন ধর্ম গ্রহণ করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। মা বলতেছেন, তুমি ইসলাম ছেড়ে দাও, নতুন ধর্ম ছেড়ে দাও, তোমার প্রত্যেক ধর্মের দিকে তুমি ফিরে আসো। তিনি বলতেছেন, ওগো মা, আমি ইসলাম গ্রহণ করার পরে আমার নবীর সাথে, আমার আল্লাহর সাথে আমার এমনভাবে পরিচয় হয়েছে, আমি শত কিছুর বিনিময়েও আমি সেই ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, নতুন সেই ধর্ম আমি ছাড়তে পারবো না। মা বারবার পিরাপিরি করতেছেন, সন্তান রাজি হয় না। সন্তানও মাকে সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করতেছেন, কিন্তু মা তাতে সন্তুষ্ট হন না। এক পর্যায়ে মা সন্তানকে বললেন, ওগো আমার সন্তান সাদ, তোমার তো আমার প্রতি দায়বদ্ধতা আছে। আমি যদি কষ্ট করি সমাজের মানুষ তোমাকে মন্দ বলবে। সবাই জানে তুমি একজন বাবা মার বাধ্য সন্তান, তুমি কোনোদিন আমাদের অবাধ্য হও নাই। এখন তুমি যদি এই একটা মাত্র বিষয়ে আমাদের অবাধ্য হয়ে যাও, তাহলে সমাজের মানুষ তোমাকে খারাপ বলবে, তোমাকে তিরস্কার করবে। আমরা তো বৃদ্ধ মানুষ, কিছুদিন পরেই দুনিয়ার থেকে বিদায় নেব। অতএব বাবা, তুমি চিন্তা ভাবনা করে দেখো তুমি কি করবে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা, ইসলামের উপরে থাকার কারণে, ঈমানের উপরে থাকার কারণে আমার সমাজের মানুষ যদি আমাকে খারাপ বলে কোনো সমস্যা নাই, আমার পরিবার যদি আমাকে খারাপ বলে তাতেও সমস্যা নাই, আমার আত্মীয় স্বজন যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তাতেও আমার কোনো সমস্যা নাই। মা, আল্লাহর কসম করে বলি, যেই ঈমান একবার গ্রহণ করেছি এই ঈমান আমি কোনোদিন ছাড়তে পারবো না। মা বলতেছেন, হে আমার সন্তান, শুনে রাখো, যদি তুমি ইসলাম না ছাড়ো, যদি তুমি মুহাম্মদের সঙ্গ না ছাড়ো, তাহলে আজকের থেকে আমি না খাওয়া শুরু করলাম, অনশন করলাম। যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের সঙ্গ না ছাড়বা, যতক্ষণ পর্যন্ত ইসলাম না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আমি মুখে এক লুকমা খাবার অথবা এক ঢোক পানিও আমি মুখে দেব না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে খুব সুন্দর করে ভদ্রতা, শিষ্টাচার বজায় রেখে তিনি বোঝাবার চেষ্টা করলেন।
কিন্তু মা কোনো অবস্থাতেই বুঝতেছেন না, তিনি কোনো অবস্থাতেই রাজি হন না। তিনি শুধু বোঝাবার চেষ্টা করছেন, মা আপনি একটু খাবার গ্রহণ করেন, একটু পানি গ্রহণ করেন, কিন্তু মা কোনো অবস্থাতেই রাজি হয় না। এক পর্যায়ে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। বৃদ্ধ মানুষ, খাবার খাইলেই তো সুস্থ থাকা সম্ভব হয় না, ঔষধ লাগে, চিকিৎসা লাগে, সেবা শুশ্রূষা লাগে। কিন্তু তিনি খাবার ছেড়ে দিয়েছেন, ঔষধ গ্রহণ করা ছেড়ে দিয়েছেন, সেবা শুশ্রূষাও গ্রহণ করা ছেড়ে দিয়েছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন কি করবেন। কিন্তু তিনি না, মা ভেবেছিলেন, ছেলের চিন্তার চেহারা দেখে তিনি ভেবেছিলেন হয়তো আমার সন্তান ইসলাম ছেড়ে দেওয়ার জন্য রাজি হবে। কিন্তু দেখা গেল না, তিনি ইসলাম ছাড়ার জন্য রাজি হন নাই, বরং মায়ের কাছে গিয়ে সম্মান বজায় রেখেই বলতেছেন, ওগো মা, আমি তো এমন ইসলাম গ্রহণ করেছি, আমি তো এমন একজন নবীকে আমার আদর্শ হিসাবে গ্রহণ করেছি, আমি এমন একটা ধর্মকে, এমন একটা ঐশিক গ্রন্থকে আমি আমার পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করেছি। ওগো মা, ওই ইসলামের উপরে আমি থাকবই, কোনো অবস্থাতে আমি ইসলাম ছাড়ব না। তোমাকে আমি সর্বশেষ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, তুমি যদি এইভাবে অনশন করে না খেয়ে থাকো, তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি এমন এক মা না, আমাকে যদি আল্লাহ তাআলা 100 মা দেন, আর প্রতি মায়ের যদি 100 হায়াত থাকে, এক এক করে সবগুলো মৃত্যুবরণ করবে, তবুও আমি ইসলাম ছাড়ব না। এই কথা শোনার পরে মা নৈরাশ হয়ে গেলেন। সন্তান তারপরেও ভদ্রতার সাথে মাকে বোঝাচ্ছেন, মা আপনি খাবার গ্রহণ করুন। এক পর্যায়ে বাধ্য হয়ে মা খাবার গ্রহণ করেছেন, তিনিও খুশি হয়েছেন, আল্লাহ তাআলাও খুশি হয়েছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন পরিস্থিতিতেও ইসলামের উপরে থেকে, ঈমানের উপরে থেকে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতেও ইসলাম ছেড়ে দেওয়া জায়েজ নাই। আর আমাদেরকে তো এই সামান্য একটু ব্যতিক্রম হইলেই মনে করি ওই জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ফতোয়া জিজ্ঞাসা করা শুরু করি যে এখন কি আমার এই কাজ করা ঠিক হবে কিনা, এখন কি আমার সুদ খাওয়া ঠিক হবে কিনা, এখন কি আমার ঘুষ খাওয়া ঠিক হবে কিনা, এখন কি আরেকজনের মাথায় বাড়ি দেওয়া আমার ঠিক হবে কিনা। আমরা এই ধরনের প্রশ্ন করা শুরু করি যে কোনো সূরতে কি একটু অন্যায় করা যায় কিনা। অন্যায় কোনো অবস্থায় করা যাবে না। ঈমান থেকে হাজারো বাধা বিপত্তি আসলেও ঈমান থেকে চুল পরিমাণ এদিক সেদিক হওয়া যাবে না। তার জ্বলন্ত প্রমাণ, এগুলো তো ইতিহাস, পুরনো কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বের কথা। বর্তমানের জ্বলন্ত সময় এই মুহূর্তে চলতেছে। ফিলিস্তিনের ভিতরে 200 যোদ্ধাকে একটা টানেলের ভিতরে আটকে রেখেছে। তাদেরকে বলতেছে তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করলেই তোমাদেরকে জীবিত ফেরত দেওয়া হবে, শুধুমাত্র অস্ত্রগুলো নিয়ে। তারা স্পষ্ট জবাব দিয়েছেন, আত্মসমর্পণ করব তো দূরের কথা, আমাদের 200 মানুষের মধ্যে একজনের প্রাণ থাকতেও আমাদের একটা অস্ত্র অথবা মৌখিকভাবেও আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। এর নাম হলো ঈমান, এর নাম হলো ইসলাম। মৃত্যুবরণ করতে রাজি হবে, ইসলাম থেকে চুল পরিমাণে এদিক সেদিক হতে কেউ রাজি হবে না। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। পিতামাতা হাজারো চাপ সৃষ্টি করলেও, যেমনিভাবে তারা আল্লাহর নাফরমানি করলেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদেরকে অসম্মান করা যাবে না। ঠিক তেমনিভাবে তারা অজ্ঞতাবশত হোক আর আল্লাহর নাফরমানির কারণে, কুফরির কারণে, শিরকির কারণে হোক, আমাদের উপরে হাজারো চাপ সৃষ্টি করলেও পিতামাতার কারণে পিতামাতাকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না। হযরতে লুকমান আলাইহিস সালাম তারপরে তার সন্তানকে যেই উপদেশ দিয়েছেন সেটা হলো ব্যক্তিগতভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য। তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার সন্তান, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। নামাজকে যথাসময়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে আমাদের কাছে যেই উদ্দেশ্যে যেভাবে আমাদের কাছে দিয়েছেন ঠিক সেভাবে নামাজের হক আদায় করে নামাজকে আদায় করো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা শুধুমাত্র নামাজের ব্যাপারে নয়, বরং সমস্ত ইবাদতের ব্যাপারেই আমি নামাজের বিষয়ে বলতেছি। নামাজকে এমনভাবে পড়তে হবে, নামাজের দণ্ডায়মান হওয়ার সাথে সাথে এমনভাবে নামাজ পড়তে হবে মনে হয় যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের চোখে দেখে দেখে নামাজ পড়তেছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এই পর্যায়ের নামাজ পড়তে না পারো, এই পর্যায়ের ইবাদত বন্দেগী করতে না পারো, অন্তত পক্ষে অন্তরের ভিতরে এই চিন্তাকে জাগ্রত করবে, আমি আমার আল্লাহ তাআলাকে দেখতে না পারলেও আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে দেখতেছেন। অতএব আজকের এই নামাজটা, এই মুহূর্তের আজকের এই 2 রাকাত বা 4 রাকাত নামাজটা আমাকে এমনভাবে আদায় করতে হবে মনে হয় যেন এটাই আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ থেকে বিরত হওয়ার পরে আমি আর জীবনে কোনোদিন নামাজ আদায়ের সুযোগ পাবো না। অতএব আজকের এই নামাজটা আল্লাহর কাছে কবুল করানোর জন্য আমাকে যেভাবে নামাজ আদায় করা দরকার ঠিক সেভাবেই নামাজ পড়তে হবে। সাথে সাথে তিনি বলেছেন, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করো। সৎ কাজের আদেশের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে চলার জন্য যতগুলো হাবাচক, যতগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেগুলো বৈধ এই কাজগুলোর ব্যাপারে মানুষকে করতে বলো। যেই কাজগুলো ফরজ সেগুলোকে ফরজের মতোই গুরুত্ব দিয়ে মানুষকে নির্দেশ দাও। যেগুলো সুন্নত সেগুলো সুন্নতের মতোই গুরুত্ব দিয়ে মানুষকে নির্দেশ দাও। যেগুলো স্বাভাবিক শিষ্টাচার সেগুলো স্বাভাবিকভাবেই গুরুত্ব দিয়ে মানুষকে নির্দেশ দাও। বিপরীত দিকে ওয়ানহা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। সুদ, ঘুষ, জুয়া, চুরি, চামারি, জেনা, যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করো। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার স্তর হলো 3টা। 1 নম্বরে সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দেওয়া, যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, বল প্রয়োগের মতো যদি সামর্থ্য না থাকে, অন্ততপক্ষে মুখ দিয়ে তার বিরোধিতা করা, তাকে দাওয়াত দেওয়া, তাকে বোঝানো। যে ব্যক্তি অন্যায় করতেছে, এই অন্যায়কারী যদি এতটা উশৃঙ্খল এবং পাওয়ারফুল হয় যে তাকে বুঝাইতে গেলেও সে আমার সাথে চড়াও হয়ে যাবে, আপনার উপর চড়াও হয়ে যাবে, আপনার ভালো কথাগুলো সে ভালোভাবে নেবে না, আপনার সাথে দুর্ব্যবহার করবে, তাহলে 3য় নম্বরের স্তর হলো মনে মনে ওই খারাপ কাজকে ঘৃণা করবে এবং পরিকল্পনা করতে হবে কিভাবে এই অন্যায় কাজটা বন্ধ করা যায়। শুধুমাত্র মনে ঘৃণা করে, খারাপ কাজকে ঘৃণা করে আমি বসে থাকলাম আমার ঘরে, আমি আমার জায়গায় বসে থাকলাম, আমি আমার পথে চলতে থাকলাম, এতে হবে না। বরং চিন্তা ভাবনা করতে হবে, ফিকির করতে হবে, আরও সমমনা যারা আছে তাদের কাছে পরামর্শ করতে হবে কিভাবে, কোন পদ্ধতিতে এই অন্যায়টা বন্ধ করা যায়, কিভাবে আমার এই সমাজকে এই ধরনের অন্যায় থেকে রক্ষা করা যায়, কিভাবে আমার এই পরিবারকে রক্ষা করা যায়, এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। সাথে সাথে এই উপদেশ দেওয়ার সাথে সাথে তিনি বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে আমার পুত্র, যখন তুমি সলাতের সঠিকভাবে সলাতকে আদায় করবে, নামাজকে যখন তুমি সঠিকভাবে আদায় করবে, সাথে সাথে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, এই 2 কাজ করার সাথে সাথে তুমি বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সাথে সাথেই বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবা, যেই বিপদ তোমার উপরে আসবে সেই বিপদের মধ্যে তুমি ধৈর্য ধারণ করার জন্য প্রস্তুত হও। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কথা বলার সাথে সাথে এই কথা বলার উদ্দেশ্য কি? সংক্ষিপ্ত কথায় সেটি হলো, কোনো ব্যক্তি যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের ব্যাপারে নিষেধ করে, তাহলে স্বাভাবিকভাবে তার উপর বিপদ আপদ আসবেই। আর এই আগন্তুক বিপদ আপদের ব্যাপারে তাকে ধৈর্য ধারণ করার জন্য মানসিকভাবে এবং বাহ্যিকভাবে যেভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একজন মানুষ
সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তার উপর কোনো ধরনের বিপদ আসবে না, কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা আসবে না, কোনো ধরনের হামকি ধুমকি আসবে না। বিষয়টা এমন নয়, বরং আপনি যেই যুগে, যেই সময়ে, যেই অবস্থাতেই হক কথা বলেন না কেন, সত্যের আদেশ অসৎ কাজের নিষেধ করেন না কেন, আপনার উপর বিপদ আসবেই আসবে। অতএব এই বিপদ আসবে, সেই বিপদে ধৈর্য ধারণ করব, এই কথা মেনে নিয়েই আপনাকে কোরআন ও সুন্নাহর কথা বলতে হবে। বোঝাইতে পারছি বিষয়? এজন্যে ওই যে বিভিন্ন সমাজের ভিতরে দু চারজন মানুষ তো এমন আছে যারা শত কষ্টের পরেও মানুষকে সঠিক কথাগুলো বলার চেষ্টা করেন, মানুষকে সঠিক বিষয়টা বোঝাবার চেষ্টা করেন, কিন্তু যখন তাদের উপরে বিপদ এসে পড়ে তারা ধৈর্য হারা হয়ে যান। ধৈর্য হারা হওয়ার কিছু নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে দিয়ে এই রকম উত্তম কাজ একবার করিয়েছেন যে আপনি সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। এমন উত্তম কাজ যখন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে করিয়েছেন, সাথে সাথে যখন আপনার বিপদ আসবে, বিপদ আসলেই আপনি মনে করবেন যে আপনার যেই কাজের কারণে বিপদ আসলো এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, কবুল করে নিয়েছেন, এজন্যই আল্লাহ আপনাকে বিপদে আক্রান্ত করেছেন। এজন্যে মুমিনের বিপদ এটা তার জন্য ক্ষতির কোনো লক্ষণ নয়, বরং মুমিন বিপদে পড়বে, এর দ্বারা তার উভয় দিক দিয়েই লাভ। যদি বিপদে পড়ে হয়তো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করাইতেছেন, অথবা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে তার মর্যাদা বাড়ায় দিতেছেন। এজন্য মুমিন কোনো অবস্থায় লসের উপরে থাকে না, মুমিন জীবিত থাকবে এই অবস্থায় লাভ। আর মুমিন যদি মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিন যদি মৃত্যুবরণ করে এটা তার জন্য মৃত্যু নয়, বরং এটা হলো তার জন্য হাদিয়া, এটা হলো তার জন্য উপহার। মুমিন মৃত্যুবরণ করলো, সে মৃত্যুবরণ করলো না, সে যেন আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার গ্রহণ করলো। এজন্যে আমরা যারা নিজেদেরকে ন্যূনতম অবস্থায় মুমিন মনে করি, ইমানদার মনে করি, মুসলমান মনে করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো প্রথমে আমি নিজে, তারপরে আমার পরিবার, তারপরে আমার সমাজ, এরপরে আমার এলাকা, এইভাবে স্তরে স্তরে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যত ধরনের অন্যায় আমাদের সামনে আসবে সমস্ত অন্যায়কে প্রতিহত করার জন্যে যার যার সাধ্য মোতাবেক চেষ্টা করব। আর যত ধরনের ন্যায় কাজ আছে এই কাজগুলোকে আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার অধীনস্থদের উপরে প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হযরত লুকমান আলাইহিস সালাম এরপরে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান, তুমি তোমার আকীদাকে, তোমার চিন্তা, তোমার বিশ্বাস, তোমার চেতনাকে সুন্দর করো, তোমার আকীদাকে স্বচ্ছ বানাও, তোমার বিশ্বাসকে সুন্দর বানাও। যদি তোমার বিশ্বাস ভালো থাকে, তোমার আকীদা যদি সুন্দর থাকে, আল্লাহর প্রতি তোমার বিশ্বাস যদি স্বচ্ছ থাকে, তাহলে তুমি সামান্যতম আমল করলেও আল্লাহ তাআলা তোমার সেই সামান্য আমলকে অনেক বড় বানিয়ে তোমাকে পুরস্কৃত করবেন। তিনি বলতেছেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার সন্তান, সামান্য একটা বালু কণাও যদি হয়, সরিষার দানা পরিমাণ একটা সূক্ষ্ম বিষয়ও যদি হয়, আর সেই বিষয়টা যদি আসমানের উপরে অথবা জমিনের গভীরে যদি থাকে, সেই বিষয়টাও আল্লাহ তাআলা তোমাদের সামনে উপস্থিত করবেন। মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ঈমান বুঝাইতেন, ইসলাম বুঝাইতেন, আখিরাতের কথা বুঝাইতেন, কাফের মুশরিকরা আখিরাতের বিষয়ে বিশ্বাস করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইতে চাইতেন, হে মক্কাবাসী, তোমরা আজকে তোমাদের স্বাধীন মতে জীবন যাপন করতেছ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই স্বাধীনতা খর্ব করবেন, তোমরা মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরে নির্দিষ্ট সময় কবর জগৎ, হাসর জগতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একদিন কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন। সেদিন আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তোমরা সারা জীবন কোন কাজ করেছো, কোন আমল করেছো, এগুলোর হিসাব নেবেন। মক্কার কাফের মুশরিকরা নবীজিকে পাল্টা প্রশ্ন করত,
ওগো মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, তুমি আমাদেরকে সেই ভয় দেখাচ্ছ, অথচ আমরা তো একটা মানুষ। আল্লাহ তাআলা নাকি আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন, আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাকে মাটিতে পুঁতে দেওয়া হবে। মাটিতে পুঁতে দেওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি পচে গলে মাটির সাথে মিশে যাব, মাটির সাথে আমি একেবারে নিঃশেষ হয়ে যাব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই মাটির থেকে কিভাবে উত্তোলন করবেন আমি তো বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই প্রশ্ন করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই প্রশ্নের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে দিচ্ছেন। হে মক্কার কাফেরেরা, শোনো, তোমরা তো বিশাল দেহের অধিকারী একজন মানুষ। এত বিশাল দেহ নয়, বরং একটা সামান্য সূক্ষ্ম বালুকণা, এটাকে হাজার হাজার ভাগ করার পরে যে অণু পরিমাণ একটা জিনিস হবে, সেই অণু পরিমাণ বস্তুটা কি মানুষ সাধারণ চোখে দেখতে পারবে নাকি? কি বলেন? বালুকে যদি কয়েক টুকরা করা হয় দেখা যাবে? আমাদের তো অবস্থা এখন এইরকম হয়েছে, 40 বছর পার হয়ে ছাড়ে না, চশমা ছাড়া আমরা বড় বড় অক্ষরের লেখা পড়তে পারি না, রাস্তাঘাট দেখি না ঠিক মতে, বালুর কণা তো আমানি দেখতে পারি না, আবার ওইটারে টুকরা করলে দেখবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, হে মক্কার কাফের মুশরিকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সূক্ষ্মদ্রষ্টা, এমন শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, একটা বালুর কণাকে যদি টুকরা টুকরা করা হয়, সেই টুকরা বালুর দানাটা যদি আসমানের সপ্তম আসমানের কোনো একটা জায়গায় ফেলে রাখা হয়, অথবা সপ্তম জমিনের নিচে সাগরের তলদেশে যদি কোনো একটা জায়গায় সেগুলোকে ফেলে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 7 তবক আসমানের উপরে অথবা 7 তবক জমিনের গভীর থেকে একটা বালুর টুকরাকেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে পেশ করতে সক্ষম। অতএব তোমরা কিভাবে চিন্তা করলে যে আল্লাহ তাআলা তোমাদেরকে একবার সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে চলার মতো শক্তি দিয়েছেন, কথা বলার মতো শক্তি দিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে এই মূর্তিগুলোর পূজা করার মতো শক্তি দিয়েছেন, যে আল্লাহ নিজে সৃষ্টি করার পরেও সেই আল্লাহরই নাফরমানি করার মতো সুযোগ তোমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় জীবিত করে হিসাব নিতে পারবে না, এটা তোমরা কিভাবে ভাবলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে, সামান্য পরিমাণ নেকের কাজ করে, এটা যত সামান্যই হোক না কেন, একাকীভাবে মনে মনে একবার আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছিল, দুনিয়ার কেউ শুনে নাই, নিজের মুখ দিয়ে উচ্চারণ করে নাই, নিজের কান দিয়ে নিজে পর্যন্ত শুনে নাই, এমন সূক্ষ্মভাবে একটা ভালো কাজ যদি করে থাকে, অথবা ভালো কোনো কাজের যদি নিয়ত করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূক্ষ্ম ভালো কাজের বিনিময়েও তাকে কিয়ামতের ময়দানে ডান হাতে পুরস্কার দিয়ে তাকে খুশি করে দিবেন। আর কোন ব্যক্তি যদি একটা মন্দ কাজ করে, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা মন্দ কাজ যদি করে, সামান্যতম একটা অপরাধ কোন ব্যক্তি যদি করে, সেটা যত সূক্ষ্ম অপরাধী হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অপরাধীদেরকে ডাকবেন, ডেকে নিজের সামনে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে ডান হাতে আমলনামা দেওয়ার সময় যেমন এরকম সুন্দরভাবে স্বাভাবিকভাবে ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতের আমলনামাটা এরকম বাম হাতে সুন্দর স্বাভাবিকভাবে দেওয়া হবে না, বরং এই বুক চিরে পিঠের পিছন দিক দিয়ে বের করে জিল্লতি এবং অপমান